স্বপ্নে নামাজ পড়তে দেখলে এবং বিয়ে করতে দেখলে কি হয় আপনারা অনেকেই জানেন না। এই দুইটি স্বপ্ন খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনেকে আছেন অনেক সময় নামাজ পড়তে দেখেন এবং অনেকে আছেন বিয়ে করতে দেখেন। খুবই গুরুত্বপূর্ণ দুইটি স্বপ্ন। যদি আপনি এগুলো দেখলে কি হয় না জানেন এবং এই স্বপ্নগুলো দেখলে কি করতে হয় সেটা না জানেন, আপনি বিপদের মধ্যে পড়ে যেতে পারেন। তাই সাবধান, এই দুইটি স্বপ্ন দেখলে আপনারা কি করবেন এবং কোন ভুল থেকে বেঁচে থাকবেন, ভুলেও আপনি একটি কাজ করবেন না, আমি আপনাদেরকে খুব সুন্দর করে আজকে জানিয়ে দেব এবং বুঝিয়ে দেব স্বপ্নে নামাজ পড়তে দেখলে এবং বিয়ে করতে দেখলে কি হয়। অনুরোধ করে বলবো সকলেই আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা দেখবেন, আপনাদেরই উপকার হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, অনেক সময় অনেক কিছু স্বপ্নে আপনারা রাতের বেলায় ঘুমালে দেখে থাকেন। স্বপ্ন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেখেছিলেন। আল্লাহর পক্ষ থেকে নবীজি স্বপ্নে দেখেছিলেন এবং আল্লাহর নবীজি বলেছেন নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ হচ্ছে স্বপ্ন। সকলে বলি সুবহানাল্লাহ। এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ইঙ্গিত দিয়ে থাকে। আপনার সামনের সময়টা খারাপ হবে নাকি ভালো হবে আল্লাহ ইঙ্গিত দিয়ে দেয়। এবং এই স্বপ্নগুলো দেখলে আপনি কোন কাজ করলে আপনার জন্য ভালো হবে এবং কোন কাজ করলে আপনার সময় খুব খারাপ হয়ে যাবে, বিপদের মধ্যে পড়ে যাবেন, জানতে হবে। তাহলে সর্বপ্রথম আমার ভাই এবং মহিলা মা বোনদেরকে জানতে হবে স্বপ্ন কত প্রকারের স্বপ্ন আপনি ঘুমালে দেখে থাকেন। এটা যদি না জানেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না কোন স্বপ্নটা আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছে, কোন স্বপ্নটা শয়তান ক্ষতি করার জন্য আপনাকে দেখিয়েছে আপনি জানবেন না, এবং কোন স্বপ্নটা দেখলে আপনার কোনো সমস্যা নাই সেটাও আপনি জানবেন না। এই জন্যে আপনাকে জানতে হবে সর্বপ্রথম স্বপ্ন কত প্রকারের হয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ ৩ প্রকারের স্বপ্ন দেখে থাকে। ১ নাম্বার স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে দেখিয়ে থাকে, যেটাকে খাবে রহমানি, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন বান্দা বান্দীদেরকে সতর্ক করার জন্যে। এই স্বপ্নগুলো দেখলে বান্দা বান্দী সতর্ক হয়ে যাবে এবং খুশি হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে কিন্তু আল্লাহ স্বপ্ন দেখায়, আর এই স্বপ্নগুলো ভালো ভালো স্বপ্ন। আল্লাহর নবীজি বলেছেন আল্লাহর পক্ষ থেকে যেই সুন্দর সুন্দর স্বপ্নগুলো দেখে মানুষ মনের মধ্যে আনন্দ লাগে, এই স্বপ্নগুলো দেখলে শুধুমাত্র আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠে পড়বেন। আপনি ভালো ভালো সুন্দর সুন্দর স্বপ্নগুলো দেখলে আপনি ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আর বেশি ভালো স্বপ্ন দেখলে আপনি আলহামদুলিল্লাহ তো বলবেন, ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহকে বলবেন আল্লাহ আমি অনেক খুশি হয়েছি এত সুন্দর স্বপ্ন তুমি আমাকে দেখানোর কারণে। তাহলে 1 নাম্বার স্বপ্ন মানুষ আল্লাহর পক্ষ থেকে দেখায়, আল্লাহ তাআলা খাবে রহমানি। এই স্বপ্নগুলো ভালো স্বপ্ন। নবী রাসূলদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ভালো ভালো স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে দেখিয়েছেন। 2 নম্বরে নবীজি বলেছেন যেই স্বপ্নটা 2 নম্বরে আল্লাহ তাআলা বান্দা বান্দিকে
দেখিয়ে থাকে সেটা কিন্তু শয়তান নিয়ন্ত্রিত করে। এটা আল্লাহ তাআলা কিন্তু মানুষদেরকে দেখায় না, শয়তান দেখায় শয়তানি করার জন্যে। আল্লাহর পক্ষ থেকে সুন্দর স্বপ্ন আর শয়তানের পক্ষ থেকে খারাপ স্বপ্ন শয়তান দেখায় আপনাকে বিপদের মধ্যে ফালানোর জন্যে, আপনাকে সমস্যার মধ্যে ফালানোর জন্যে, শয়তান আপনাকে কষ্ট দেওয়ার জন্যে এই স্বপ্নগুলো দেখায়। দেখবেন অনেক স্বপ্ন আছে দেখলে শরীরটা খারাপ লাগে, কলিজাটা খুব ভয় লাগে, কাঁপতে থাকে এবং দুশ্চিন্তা, পেরেশানি, ডিপ্রেশনের মধ্যে মানুষ পড়ে যায়। শয়তান মানুষকে কষ্ট দেওয়ার জন্যে এরকম স্বপ্ন দেখিয়ে থাকে। আল্লাহর নবীজি বলেছেন, শয়তান যে মানুষকে কষ্ট দেওয়ার জন্যে, ক্ষতি করার জন্যে স্বপ্নটা দেখিয়ে থাকে। ও আমার উম্মতেরা, তোমরা যদি এই ছোট্ট আমলটি করতে পারো তাহলে তোমাদেরকে শয়তান খারাপ স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন দেখিয়েও কোনো ক্ষতি করতে পারবে না। সেই স্বপ্নটা আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবে, এটা ফলবে না। আপনি দেখছেন খারাপ, খুব কষ্ট পেয়েছেন স্বপ্নটা দেখে, আপনি এই আমলটা করবেন, নবীজি বলেছেন, তাহলে স্বপ্নটা একেবারে নষ্ট হয়ে যাবে, স্বপ্নটা ধ্বংস হয়ে যাবে, স্বপ্নটা আর ফলবে না। এক নম্বরে নবীজি বলেছেন, শয়তান যেই স্বপ্নগুলো মানুষকে দেখায়, ভয় পায়, আতঙ্কের মধ্যে মানুষ থাকে, খুব মানুষ একেবারে মনটা ছোট হয়ে যায়। আল্লাহর রাসূল বলেছেন, ঘুম থেকে উঠে তুমি সর্বপ্রথম 3 বার পাঠ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 3 বার আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন 1 নম্বরে। 2 নম্বরে নবীজি বলেছেন, আপনি যেদিকে আছেন সেদিকে হয়ে যে স্বপ্ন দেখেছেন আপনার বা দিকে আপনি 3 বার থুতু নিক্ষেপ করবেন, আর্দ্র থুতু, হালকা বাতাসের সঙ্গে হালকা থুতু, এভাবে হালকা আর্দ্র থুতু আপনি 3 বার নিক্ষেপ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, 3 নম্বরে আপনি যেই পাশ হয়ে ঘুমিয়েছেন অন্য পাশ হয়ে আপনি আবার ঘুমাবেন। 4 নম্বরে নবীজি বলেছেন, এই স্বপ্নের কথা কারো কাছে বলবেন না, নিজেও এর ব্যাখ্যা করতে যাবেন না। অনেকে আছে স্বপ্ন দেখলে এই জনের কাছে সেই জনের কাছে বলতে থাকে, আমার বিপদ আসতেছে, আমি এটা স্বপ্ন দেখছি। এটা কখনো আপনি বলবেন না, এবং বলবেন না এই স্বপ্নটা আমি দেখছি কি হবে। যারা স্বপ্ন বিশারদ, যারা আলেম ওলামা, যারা তাবির করে, তাদেরকে বলতে পারেন যে আমি এটা স্বপ্নে দেখেছি। কারণ আপনি স্বপ্ন দেখলে মানুষের কাছে বললে সে যদি এটার তাবির করে দেয়, অর্থ বলে দেয়, খারাপ বললে খারাপ হবে, ভালো বললে ভালো হবে। কিন্তু এই জন্যে আপনি এই স্বপ্নগুলো দেখলে ভয়ঙ্কর, অন্য মানুষের কাছে আপনি বলবেন না, বললে খারাপ হয়ে যাবে। এবং নিজেও এর ব্যাখ্যা করতে যাবেন না যে আজকে স্বপ্ন দেখছি একটা বড় রাত্রে আমার বিপদ আসতেছে, এগুলো কখনো বলবেন না, কারো কাছে বলার প্রয়োজন নাই। আলেম ওলামা যদি থাকে আপনার পছন্দের, তাদের কাছে বলবেন, না হয় কারো কাছে আপনি বলার প্রয়োজন নাই। আপনি এই স্বপ্নটা দেখলে আপনি চুপচাপ থাকবেন, এবং যদি পারেন 5 নম্বরে ঘুম থেকে উঠে যখন উঠবেন আপনি ওযু করে আপনি সুন্দর করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যে ভয়ঙ্কর স্বপ্ন দেখছি, আল্লাহ এটাকে তুমি মিথ্যা করে দাও, এটাকে ধ্বংস করে দাও, এটা যাতে না ফললে আমি বিপদের মধ্যে পড়ে যাব যদি বাস্তবে হয়। আল্লাহ এটাকে তুমি ধ্বংস করো, আমাকে তুমি হেফাজত করো, তোমার আশ্রয় চাই। আল্লাহর কাছে আপনি আশ্রয় চাইবেন। নবীজি বলেছেন, এই কাজগুলো যদি কেউ
খারাপ ভয়ঙ্কর স্বপ্ন দেখে করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করবে, কোনো বিপদ আপদ আসবে না। শয়তান এই স্বপ্নগুলো দেখিয়েও তাকে ক্ষতি করতে পারবে না। তাহলে খারাপ স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন দেখলে কি করবেন? 1 নম্বরে আপনি 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে। 2 নম্বরে আপনি বাদিকে হয়ে আর্দ্র থুতু নিক্ষেপ করবেন হালকা বাতাসের সঙ্গে, এভাবে। 3 নম্বরে যেই কাত হয়ে ঘুমিয়েছেন অন্য কাত হয়ে আবার ঘুমান। বাম দিকে হয়ে ঘুমাইলে ডান দিকে হয়ে ঘুমান, ডান দিকে হয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখলে বাম দিকে হয়ে ঘুমান। 4 নম্বরে আপনি এই স্বপ্নের কথা কারো কাছে বলবেন না এবং নিজেও আর ব্যাখ্যা করতে যাবেন না। 5 নম্বরে যদি পারেন তাহলে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, আল্লাহর কাছে পানাহ চাইবেন। আশা করি বুঝতে পেরেছেন। নবীজি বলেছেন 3 নম্বরের স্বপ্নটা খাবে জিহানি মানুষ, সারাদিন যেই কাজকর্ম করে রাতের বেলা ঘুমালেও সেই কাজকর্মগুলো ঘুমের মধ্যে করতে থাকে। এই স্বপ্নটা মানুষকে কোনো ক্ষতি করতে পারে না, কোনো বিপদের মধ্যে ফালাতে পারে না। এটা খাবে জেহানি বলা হয়। এই জন্যে আপনি যদি সারাদিন যেই কাজকর্ম করেন, নর্মালি আপনার পেশা কাজকর্ম, রাত্রে সেটাই দেখছেন আপনি, এই স্বপ্ন কখনো কোনো ক্ষতি হয় না, কোনো সমস্যা হয় না। ভয়ঙ্কর স্বপ্ন হচ্ছে খাবে শয়তানি, শয়তানের পক্ষ থেকে আপনাকে যে স্বপ্নগুলো দেখায়, ওই স্বপ্নগুলো দেখলে মানুষ বিপদের মধ্যে পড়ে যায়, মানুষ বড় সমস্যার মধ্যে পড়ে যায়, লসের মধ্যে পড়ে যায়, অভাবের মধ্যে পড়ে যায়। তাই অবশ্যই আপনাদেরকে আমি যেভাবে বলেছি, খারাপ স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন, ভীতু স্বপ্ন, শয়তানের পক্ষ থেকে স্বপ্নগুলো দেখলে আপনি বুঝতে পারবেন, ভয় লাগবে, আতঙ্ক লাগবে, মনে মনে খুব কষ্ট লাগবে, এগুলো শয়তানের পক্ষ থেকে। এগুলো দেখলে আপনি এই কাজগুলো করবেন। আর ভালো স্বপ্ন দেখলে আলহামদুলিল্লাহ বলবেন। তাহলে চলুন প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয়, স্বপ্নে বিয়ে করতে দেখলে কি হয়। আশা করি আপনারা খুব সুন্দর করে বুঝতে পেরেছেন স্বপ্ন দেখলে, কোন স্বপ্ন দেখলে কি হয় এবং কোন আমলগুলো করবেন। 1 নম্বরে আপনাদেরকে বলে দিচ্ছি, স্বপ্নে যদি আপনি নামাজ পড়তে দেখেন তাহলে আপনার কি হবে? আপনার কল্যাণ হবে, আপনার ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহমত বরকত নাজিল করবে, সুখ শান্তি দান করবে, আপনি ভালো কাজ করতে পারবেন। স্বপ্নে নামাজ পড়তে দেখলে খুব ভালো একটি স্বপ্ন। আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে আপনি আলহামদুলিল্লাহ বলবেন। তবে কিতাবের মধ্যে এসেছে, স্বপ্নে যদি আপনি শুয়ে শুয়ে নামাজ পড়তে দেখেন, মৃত্যু আপনার খুব নিকটে। আল্লাহ তাআলা ভালো জানেন, কিতাবের মধ্যে এমনটাই এসেছে। স্বপ্নে যদি ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে শুয়ে আপনি নামাজ পড়তে দেখেন তাহলে বিপদ চলে আসবে, মৃত্যু আপনার খুব নিকটে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইবেন, পানাহ চাইবেন, কান্নাকাটি করবেন, তাওবা ইস্তেগফার পড়বেন। এবং স্বপ্নে যদি আপনি বসে বসে নামাজ পড়তে দেখেন, আপনি খুব দ্রুত রোগাক্রান্ত হবেন, বিপদের মধ্যে পড়ে যাবেন, অসুস্থর মধ্যে পড়ে যাবেন। এটাই স্বপ্নের ব্যাখ্যাকাররা বলেছেন। এই জন্যে যদি আপনি স্বপ্নে বসে বসে নামাজ পড়তে দেখেন, আল্লাহর কাছে পানাহ চাইবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন বসে বসে নামাজ পড়তে দেখলে। এবং স্বপ্নে যদি আপনি অনেক সুন্দর এক জামাতের সঙ্গে নামাজ পড়তে দেখেন, আপনার উপর রহমত নাজিল হবে, আল্লাহ আপনার সময়কে ভালো করবে, বিপদকে দূর করে দিবে। এবং যদি স্বপ্নে আপনি দেখেন নামাজের ইমামতি করছেন, তাহলে আল্লাহ আপনাকে নেতৃত্ব দেওয়ার তৌফিক দিবে, আল্লাহ আপনাকে নেতা বানাবে, সম্মানিত বানাবে।
যদি আপনি স্বপ্নে কোনো জামাতের সঙ্গে নামাজ পড়তে দেখেন এবং ইমামতি করতে দেখেন, এটাও খুব ভালো লক্ষণ, খুব সুন্দর লক্ষণ। এই স্বপ্নগুলো দেখলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। তাহলে বিপদ কোনটা? শুয়ে নামাজ পড়তে দেখলে এবং বসে নামাজ পড়তে দেখলে, এই দুইটাই বিপদ চিহ্ন দেখা যায়, কিতাবের মধ্যে এসেছে। তবে 100% শিওর যে বিপদ হবে এটা কিন্তু বলা হয় নাই, বিপদ আসতে পারে। আলেম ওলামারা, স্বপ্নের বিশারদগণ তিনারা বলেছেন। 2 নম্বরে, স্বপ্নে যদি আপনি কখনো বিয়ে করতে দেখেন তাহলে কি হবে? কিতাবের মধ্যে এসেছে, স্বপ্নে বিয়ে করতে দেখলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে, অভাব অনটন দূর করে দিবে, ধন সম্পদ দিবে, রিজিক দিবে, আপনার পরিবার সংসার থেকে সমস্ত অভাবগুলো দূর করে দিয়ে ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে, আপনাকে ধনী বানাবে। এই সুন্দর স্বপ্নটি যদি আপনি কখনো দেখতে পান, স্বপ্ন দেখার পর আপনি আলহামদুলিল্লাহ বলবেন এবং 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার জীবনকে সুন্দর করো, আল্লাহ আমাকে রহমত বরকত দাও। স্বপ্নে বিয়ে করতে দেখলে, অনেক স্বপ্ন আছে দেখলে মনে হয় যে খারাপ, কিন্তু আসলে এটা অনেক ভালো। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে সম্পূর্ণ বিষয়টাই জানতে পেরেছেন। খারাপ স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন দেখলে কি হয় এবং এই স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয়, স্বপ্নে বিবাহ করতে দেখলে কি হয়। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক। রাতের 12টার পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত যে স্বপ্নগুলো দেখে মানুষ, বেশিরভাগ এই স্বপ্নগুলো সত্যি হয়, নবীজি বলেছেন। এবং অজু অবস্থায় ডান কাত হয়ে শুয়ে আপনি যে স্বপ্নগুলো দেখেন, এই স্বপ্নগুলো সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই আজে বাজে দিনের বেলা এই সময় ওই সময় স্বপ্ন দেখলে ভয় পাবেন না, এগুলো শয়তান দেখায়, এগুলো আপনি ভয় পাবেন না। ভালো স্বপ্ন তো আল্লাহর পক্ষ থেকে। এই দেখা যায় যে অনেক স্বপ্ন দেখে কোনো অর্থ নাই, কোনো কিছুই নেই, এগুলো শয়তান দেখায়। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আল্লাহ আপনাদের আমাদের সকলকে জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেখ, না হয় স্বপ্নযোগে দেখার তৌফিক দেখ এবং নবীজিকেও দেখার তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, তাদের জন্য আমি দোয়া করছি, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনকে সুন্দর করো, ভালো ভালো সুন্দর স্বপ্ন দেখিয়ে তাদের জীবনটাকে আনন্দময় সুন্দর করে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।